হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখানে দেখতে পাচ্ছ সব কিছু কেটে রাখা আছে। তো কালকে আমি একটু ঘুগনি করেছিলাম, তো এখানে তারই জোগাড় আছে। আর এই যে আলু কাটা আছে, আর এই যে কড়াই সিদ্ধ করা আছে, প্রেসারে সিটি মারা আছে। এই যে কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর, এবার তেল দিয়ে দিলাম কড়াতে, একটু একটু বেশি পরিমাণে তেল দেবো। তেলটা আমি খুব যে একটা দিই তা নয়, একটু কম তেলেই রান্না করি আমি। তেল দিয়ে দিয়েছি, তেল চলেও এসেছে। এবার এখানে আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো আমি ভেজে নেবো ভালো করে। আলুগুলো দিয়ে দিচ্ছি সব। আলু দেওয়া হয়ে গেছে, এবার একটু ভালো করে নেড়ে নিই। একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তো আমি কড়াইতে যে তেলটা বেশ, তার উপর একটু চিনি দিয়ে দিয়েছিলাম। চিনিটা দেখো লাল হয়ে আসছে। এবার এর মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে দিলাম। গোটা মশলা আছে, জিরে আছে, দারচিনি আছে, লবঙ্গ আছে, এলাচ আছে। তো এটা ভালো করে হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব লাল লাল করে। একটু নুন দিয়ে দিলাম সামান্য। নুনটা দিলে কি হয়, পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গলে যায়। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। এটাকে ভালো করে করে নেব, মিশিয়ে নেব। টমেটো দেওয়ার পর আর নুন দিলাম না, কারণ নুন অলরেডি দেওয়া আছে পেঁয়াজেতে, তো ওতেই সিদ্ধ হয়ে যাবে। আর মশলা কষতে টমেটো এমনি গলেই যায়, নুন দিতে হয় না। যেহেতু এখন শীতকাল। এবার দিয়ে দিলাম রসুন বাটা অল্প। রসুনটা আমি অল্পই দিয়েছি, কারণ রসুনের গন্ধ থাকে, তো সেই গন্ধের জন্য আমি অল্পই দিয়েছি। আদা বাটা দিয়ে দিলাম। আর এই যে এটা হচ্ছে দেখো এভারেস্টের চানা মশলা, তো এটা দিয়ে আজকে আমি ঘুগনিটা রান্না করব। আর এই যে বাটির মধ্যে আছে জিরে, গোলমরিচ বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সিলে বাটা মশলা পুরোটাই। এর মধ্যে আমি চানা মশলাটাও দিয়ে দিলাম। দিয়ে এদিকেও আদা আর রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। মশলাটা দিয়ে দিলাম। মশলা দিয়ে ভালো করে কষাতে হবে। মশলা যত কষাবে তত কিন্তু রান্নার টেস্ট বাড়বে। একটু অল্প লবণ দিয়ে দিলাম। যে মশলা কষানো হয়ে গেছে, তো এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু কষিয়ে নেবো মশলাটা। দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা কড়াইটা। তো কড়াই সেদ্ধর মধ্যে অনেকটাই পরিমাণ জল ছিল, দেখতেই পাচ্ছ। তো বুঝতে পারিনি, যাই হোক মশলা তো কষানো আছে। এবার একটু নেড়ে নিয়ে গ্যাসটা জোরে দিয়ে একটু নেড়ে নিয়ে তারপর জল দিয়ে ফুটতে দিয়ে দেবো। ফুটে গেলে এটাকে নামিয়ে নেব।
তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো, আমার ফেসবুক পেজটা একটু ফলো করে দাও, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। এই যে দেখো ভালোই ফুটে এসেছে, এবারে জল দিয়ে দিলাম। আর ঘুগনি তুমি যতই ঝোল রেখে নামাও না কেন, জুস রেখে নামাও না কেন, ও টেনে নেয়, থাকলে টেনে নেবে, যত সময় যাবে টেনে পুরো বসে একদম থোকা থোকা টাইপের হয়ে যাবে। এবার এটা একটু ফুটতে দিয়ে দেবো। এই যে ধনে পাতা কেটে রাখাই আছে, দেখো ফুটে গেছে, এবার নামানোর পালা। এবার ধনে পাতাটা দিয়ে দিলাম। ধনে পাতা দিতে একটা অন্যরকম সেন্ট বেরোচ্ছিলো, তো আমার দেখেই এখন লোভ লাগছে এডিটিং করার সময়। এই যে ঘুগনি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। চলো এবার একটু টেস্ট করে দেখি। বাটিয়ে তুলে নিলাম একটু ঘুগনি, অল্প করে জুস, কড়াই সব রকমই তুলে নিয়েছি। জুস নিয়ে নিলাম সামান্য। আর এই যে এখানে একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, শসা নিয়েছি, লেবু নিয়েছি। তো তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো, যারা একটু ঝাল খেতে পছন্দ করো। তো আমিও ঝাল খেতে পছন্দ করি, কিন্তু কালকার ভালো লাগেনি ঝালটা খেতে। আর যেহেতু ঘুগনিটা গরম ছিল, তো ঝাল খেলে আরোই আমার অবস্থা খারাপ হয়ে যেত। লেবুর রসটা দিয়ে দিলাম। এবারে একটু ঝুরি ভাজা দিয়ে দিলাম। তো চলো এবার ঘুগনিটা আমি টেস্ট করে দেখি কেমন হয়েছে। ঘুগনিটা দারুণ হয়েছিল। আর তোমরা আমার পাশে থেকো, ভিডিও